ফাতেমা কেয়া। আমি প্রায় 1 বছর। শিক্ষার্থীরা খুব বেশি আসে না, মোটামুটি হয়তো দিনে 4-5 জন এরকম। 3 দিন। কি বার? রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গল। আচ্ছা, আমাদের ওষুধপত্র বলতে ওষুধপত্র তেমন কিছুই নেই। আমি এখানে চিকিৎসা প্রোভাইড করি আর কি। প্রেসক্রিপশন লিখে দেই, ওষুধটা কিনে ব্যবহার করতে হয়। প্রেসক্রিপশন করে দিচ্ছি, যদি দরকার হয় ওষুধ এখান থেকে কিনে দেওয়া হয়, ও মানে রোগীদের টাকায়। মানে এইগুলো যে দরকার, আমাদের যে আগে যে প্রিন্সিপাল স্যার ছিলেন, ওনার কাছে একাধিকবার আমি বলেছি, স্যার বলেছে ব্যবস্থা করবে। মোটামুটি 1-1.5 মাস আগে স্যারের সাথে লাস্ট যে যখন দেখা হয়েছে বলেছে হ্যাঁ ঠিক আছে করে দিবে। আমি এখানে বসতেই পারতাম না। হ্যাঁ, এখানে পানি উঠে যেত, মানে আমার এখানে বসারই কোনো ব্যবস্থা ছিল না। সেই ব্যবস্থা আগে তো আমার এখানে বসার ব্যবস্থা করতে হবে, তো সেটার জন্য আমি আমি এসেছি, কয়েক মাস হয়েছে। তারপর স্যারের কাছে বারবার বলার পর হয়তো এখানকার রুমের কিছুটা কাজ করেছে যাতে আমি বসতে পারি। এরপর থেকে শুরু হয়েছে মানে মেডিসিনের কাজগুলো। এগুলো বারবার বলেছি, আর আসলে এটা সদুত্তর আমি পাইনি। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছিলাম, হয়তো আবার বলতাম স্যারকে। এই দিয়ে মানে একদম গুড়ি সব প্লাস্টার গুলা করছে। হ্যাঁ, এগুলো বারবার বলার পরেও হচ্ছে না। তো আমি আসলে বুঝতে পারিনি যে কি করব এখন, আর কার কাছে যাওয়া উচিত। যখন দেখা গিয়েছে যে একটা স্টুডেন্ট এসেছে, তার সাথে মানে গার্ডিয়ানও নাই, অনেক অবস্থা খারাপ। অনেক সময় হয়েছে যে আমি নিজের টাকা দিয়ে এখানকার পিয়নকে দিয়ে কিনে তারপর ওষুধ দিয়েছি। পরীক্ষার সময়, বিশেষ করে ইন্টার পরীক্ষার সময় এরকম হয়েছে যে তখন ওষুধ লাগবেই, এখানে নেই, কিন্তু আমি আনিয়ে দিয়েছি। এখানে তো নর্মাল যে প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো হচ্ছে ব্যথার ওষুধ, একদম ব্যথা নিয়ে আসে, ব্যথার ওষুধগুলো লাগে, নাপা লাগে, গ্যাসের ওষুধ, বমির ওষুধ, তারপর হচ্ছে স্যালাইন, নেবুলাইজেশনের জন্য যে সব ওষুধগুলো এগুলো প্রায়ই লাগে। এই তো এইসবই যন্ত্রপাতি আছে, কিন্তু এগুলো স্টেরিলাইজেশন করার মতো কোনো ব্যবস্থা নেই এখানে। তো অন্যান্য যন্ত্রপাতি আছে, বিভিন্ন অবস্থা, মানে বেডে আসলে ইউজ করার মতো কোনো ব্যবস্থাই নেই এখন। আপনি আর এখানকার অবস্থা আপনি দেখতে পারেন, একদম রুমের অবস্থা জরাজীর্ণ, উপর থেকে প্লাস্টার খুলে পড়ছে। তো আমি এসেছি একদম কম সময় হয়ে যায় নাই, তাই না? 7-8 মাস কম সময় না। তারপরও মানে এগুলা ঠিক হয় নাই আর কি। ব্যান্ডেজ করা যাবে, কিন্তু মানে আমি তো ব্যান্ডেজের আগে অবশ্যই ওটাকে স্টিচ দিতে হবে। স্টিচ দেওয়ার মতো কোনো স্টেরিলাইজেশনের ব্যবস্থা নেই, কারণ জিনিসপত্র থাকলে হবে না, ওগুলা স্টেরিলাইজ করে পরিষ্কার থাকলে তারপরে ওগুলা ইউজ করা যাবে, নাহলে তো ইনফেকশন হয়ে যাবে। এই আর সত্য বলতে পানি উঠতো। হ্যাঁ, স্যার বলেছে যে তো আমি একটু পানি ওঠার ব্যবস্থাটা কবির স্যার ছিলেন, অধ্যক্ষ ছিলেন, ওনার সাথেই কথা হয়েছে আমার। তো ওই পানি উঠাটা বন্ধ হয়েছে। স্যার বলেছে যে এটা ঠিক হলে আস্তে আস্তে রুমের কাজ সব করে দিব, সেটা পরে আর করা হয়নি। কলেজ প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, যেহেতু এটা স্টুডেন্টদের জন্য, তো এটা যাতে প্রপারলি একদম স্টুডেন্টরা এটা বেনিফিটটা পায়, সেই জন্য যা যা করা দরকার কলেজ প্রশাসন যেন এটা করে। কারণ শুধু থাকলেই হবে না, মেডিসিন কর্নারটা সবার কাজেও তো লাগতে হবে। দুইটা অক্সিজেন সিলিন্ডার আছে, আর আসলে এই দুইটা সিলিন্ডারে অক্সিজেন আছে কিনা? হ্যাঁ, অক্সিজেন আছে, যেহেতু ইউজ হয়নি, অক্সিজেন আছে।